উত্তপ্ত হয়ে আছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকা। শহীদ মিনার এলাকা দখলে রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের দখলে। আর অপরদিকে কিন্তু টিএসসি এলাকায় ছাত্রলীগের অবস্থান রয়েছে। এবং যদি আমরা একটু জানিয়ে রাখি, ছাত্রলীগের অবস্থান যদি বলি, ঢাকার সহ ঢাকার আশেপাশে সকল জেলা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু আসলে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বহিরাগত আনা হয়েছে। এনে কিন্তু আসলে এই টিএসসি মোড়ে তারা জড়ো হয়েছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে শহীদ মিনার এলাকায় কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, কোটা আন্দোলনকারী, তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। আর অপরদিকে কিন্তু আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুর, সেখানের একজন সমন্বয়ক, প্রধান যে সমন্বয়ক ছিলেন, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। একই সাথে কিছুক্ষণ আগে ঢাকা কলেজের সামনে একজনের লাশ তারা উদ্ধার করেছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আসলে বেলা 2টার দিকে চট্টগ্রামে কিন্তু পুলিশের সাথে গোলাগুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট কিন্তু আসলে 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। শিক্ষার্থীদের যে দাবিটি রয়েছে, এক দফা দাবি নির্বাহী বিভাগের কাছে যে কোটা সর্বনিম্ন 5% কোটার সংস্কার করে বাকি কিন্তু আসলে নির্বাহী বিভাগ থেকে আসলে আদেশ দেওয়া, সেই দাবিতেই কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার গতকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সংঘর্ষ দফায় দফায় চলেছে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত টিএসসিতে কিন্তু ছাত্রলীগের বেশ অনেক সক্রিয় সদস্য আমরা দেখছি, লাঠিসোঁটা সহ হেলমেট পরিহিত এবং দেশীয় যে অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে টিএসসিতে ছাত্রলীগ অবস্থান নিয়েছেন। টিএসসিতে অবস্থান নিয়েছে ছাত্রলীগের যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা প্রবেশ করেছেন। যেমনটা আসলে দেখেছি, টিএসসিতে লাঠিসোঁটা এবং হেলমেট পরিহিত কিন্তু আসলে সকলে ছিলেন। টিএসসিতে তারা অবস্থান নিয়েছেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে টিএসসিতে এসেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে কিন্তু তারা সক্রিয়ভাবে রয়েছেন, কোনোভাবে কিন্তু আসলে ছাড় দিবেন এমনই কিন্তু আসলে তাদের পক্ষ থেকে শোনা গেছে।